আসসালামু আলাইকুম। সাবরিয়াস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাতে যাচ্ছি চিকেন পিৎজা। কিভাবে ঘরে থাকা রান্না করা চিকেন দিয়ে ঝটপটভাবে তৈরি করে ফেলতে পারেন সেই রেসিপিটি দেখাতে যাচ্ছি। তো আমি এখানে পেঁয়াজ আর চিকেনগুলোকে ভেজে নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো, কাঁচা টমেটো, পাকা টমেটো, পেঁয়াজ আর চিকেন। আমি কিছু চিকেনকে আলাদা করে ভাজি করেছি, আর কিছু রান্না করা চিকেন আমি কুচি করে নিয়েছি। আর যে ব্যাটারটা আমি তৈরি করেছি, অর্থাৎ চিকেন পিৎজার জন্য যে রুটিটা, ওই রুটিটা উপরে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে গর্ত করে নিয়েছি যাতে করে এটা ফুলে না ওঠে। তার উপরে আপনারা যে যার মতো পিৎজা সস দিতে পারেন বা হট সস বা চিকেন, যে সসটা আপনারা খেতে বেশি ভালোবাসেন ওই সসটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি ভালো করে দিয়ে দিচ্ছি, যে পরিমাণ খেতে পছন্দ করেন সে পরিমাণ দিবেন, এখানে কারো ধরা বাঁধা নেই। তো এই পর্যায়ে আমি চিজ দিয়ে দিচ্ছি। আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করেছি, আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর আমি আমার ভেজে রাখা চিকেনটাকে এর উপরে দিয়ে দিব। কেউ চাইলে চিকেনগুলোকে ছোট ছোট করে ভেজে দিতে পারেন, আর এভাবে পেঁয়াজ দিয়েও ভেজে নিতে পারেন। আমার কাছে এভাবে ভালো লেগেছে। চারদিকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে সুন্দর করে, যেন পুরোটাতে ছড়িয়ে থাকে সেভাবে দিতে হবে। আমি খালি জায়গাগুলোকে ফিল আপ করে দিচ্ছি, যেখানে যেখানে পড়েনি আমি ওখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর আমি এখানে আবার সস ঢেলে দিব। তো যার যার পছন্দ মতো এখানে সসটা স্কিপ করলেও পারবেন, আবার এর থেকে বেশি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এতে করে টেস্টের পরিমাণটা আরও বাড়বে। আমি উপরে আবার চিজ দিয়ে নিচ্ছি। আসলে পিৎজাটা মূলত চিজের উপরেই তৈরি হয়, চিজ যত বেশি দেওয়া যায় তত বেশি খেতে মজা হয়। তা আমি এখানে গ্রেট করে দিয়েছি। আমি উপরে ডেকোরেশনটা করে নিচ্ছি টমেটো, পাকা টমেটো দিয়ে। এখানে টমেটোর বিচিটা ব্যবহার করব না, শুধুমাত্র বিচিটা ফেলে দেওয়ার পরে লাল অংশটা আমি কেটে নিয়েছি। আমার কাছে বর্তমানে ক্যাপসিকামটা ছিল না, তাই আমি ব্যবহার করিনি। আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। তবে ক্যাপসিকামের পরিবর্তে আমরা কাঁচা পাকা টমেটো ব্যবহার করতে পারি, তাতে কোনো সমস্যা হয় না, কালারটা দেখতে একই আসে। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি সবুজ টমেটো। আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের কারণে। খালি জায়গাগুলোকে আমি সবুজ টমেটো দিয়ে ফিল আপ করে দিচ্ছি। তো যে যার যার খুশি মতো আপনারা এভাবে দিতে পারেন। এরপর আমি যে কুচি করে রাখা চিকেনটা রেখেছিলাম আলাদা, আমি সেটাকে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমার ছেলেও আমার সাথে হাত লাগাচ্ছে। তারপর আবারও চিজ দিয়ে দিলাম। এরপর আমি আজকে পিৎজাটা বানাচ্ছি ফ্রাই প্যানের মধ্যে চুলায়। তো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, 20 মিনিট পরে ফিরে আসছি। তো 20 মিনিট পরে আমার পিৎজাটা একদম রেডি হয়ে গেছে, খাওয়ার জন্য একদমই প্রস্তুত। তো আসলে অনেক টেস্ট হয়েছে, ছবি তোলার আগেই সবাই মিলে খেয়ে ফেলেছি আমরা, দেখেই হয়তো বুঝতে পারছেন। তো আশা করি সবার ভালো লেগেছে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।